এই তুই রূপা না? তোর তুই স্বর্গে তোর স্থান হয়নি? রূপা মারা যাবার পর কেউ যেন একজন বলেছিলেন ওর নাকি স্বর্গে ঠাঁই হবে, কিন্তু নরকে থাকা সেই রূপা যদি শান্তিনিকেতনের নির্জনে গাছের ফাঁক থেকে আপনাকে জড়িয়ে ধরে খোনা গলায়, যদি থাকতে চায় আপনার সঙ্গে, যদি মাছ খেতে চায়, ভয় পাবে নিশ্চয়ই। মেয়ে ভূত সেজে মানুষকে মজা দেওয়াই পেশা কমল মেটের। এখন তার বয়স 59। 11 বছর বয়স থেকে বহুরূপী সেজে আসছেন তিনি। এই পেশায় ছিলেন তার বাবা দাদুও। 4 পুরুষ ধরে এই পেশাকে আঁকড়ে রয়েছেন কমল মেটের পরিবার। শান্তিনিকেতনের কাছে সুরুল গ্রামে থাকেন তিনি। কমলবাবুর 4 মেয়ে। 1 মেয়ে অসুস্থতায় মারা গিয়েছে। 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তার স্ত্রীও অসুস্থ, পিজি হাসপাতালে চিকিৎসাধীন। নিজস্ব জমি বাড়ি কিচ্ছু নেই। সেচ দপ্তরের জমিতে রয়েছে তার মাথা গোঁজার ঠাঁই। 1 কন্যা মারা গেছে কিডনি ফেলে, আর 2টো পড়াশোনা করে, তারা ভালোবাসা করে বাড়ি থেকে চলে গিয়েছে। আমরা 2 স্বামী স্ত্রী, তা আমরা এইভাবেই ইনকাম করে জীবিকা করে সংসার চালাই। আবার আমার বউরও আবার কিডনি ফেল হয়েছে, কিন্তু এখন কলকাতা পিজি দেখাচ্ছি। এইভাবে ইনকাম করে চিকিৎসা করে। বলেন তো, নিজের বাড়ি নেই, খাসের জায়গায় বাস করি, এখন বাড়ি করতে পারি নেই। সরকার দেয় না, ওটা কেলেন ডিপার্টমেন্টের জায়গা, আমরা বাস করেছি। অভাবের কারণে নিজে পড়াশোনা করতে না পারলেও অনেকের সহায়তায় মেয়েদের উচ্চ শিক্ষিত করেছেন। বহুরূপী সেজে দিনে 200-300 টাকা আয় হয়। কমলবাবু জানালেন, আগে এই পেশায় তেমন আয় ছিল না। সোশ্যাল মিডিয়ার দৌলতে সুদিন ফিরেছে। যা আয় হয় দিন কেটে যায়। মনে হয় কিছু হয়, 300 হয়, 200 হয়, 250 হয়। আগে পেট ভরতো না এরকম করে, আগে মাঝে মাঝে অন্য অন্য কাজ করতে হতো। এখন বউয়ের পেট চালু হয়েছে মোবাইলটা হওয়ার জন্য, তার জন্য একটু ভালো আছি। আর 4টি মেয়ে পড়াশোনা করেছিল বড় বড় কলেজে, কিন্তু ওরা পালিয়ে গিয়েছে ঘর থেকে ভালোবাসা করে। চাকরি গ্যারান্টি ছিল, সিকম কলেজে পড়ছিল কেনডাঙ্গালে। 2,40,000 টাকা ভর্তি করেছিল, ওই টাকা সব বাবুরা দিত পড়াশোনার জন্য। কিন্তু আর আমি ওই পড়াশোনার টাকা আমি আর নিই না, মিথ্যা ইয়ে দিয়ে। আমি বলি যে আর লোবো না, মেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমার বোলপুর শান্তিনিকেতনের বাড়ি সুরুল বাড়ি। মোবাইল নাম তো আমার কাছে নাই, ওই যে ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে। হ্যাঁ, আমার নিজস্ব 5-6টা আছে, আর বাদ বাকি পাবলিক ছেড়েছে। আপনারা তো জানেন, গ্রাম বাংলার অনেক প্রাচীন শিল্প বহুরূপী। বাংলার অনেক গ্রামেই ছড়িয়ে রয়েছেন বহুরূপী শিল্পীরা। ছোটবেলায় রাম লক্ষ্মণ হরগৌরী সাজে বহুরূপী দেখেছেন অনেকেই। এখন সিনেমার হাত ধরে বহুরূপীদের গান লোকের মুখে মুখে ফিরছে। প্রথম বাংলা ব্যুরো।